সরি, আগের ভিডিওটা কল বারে কল আসার জন্য কেটে গেছিলো। তো আমাকে আরেকবার নতুন করে রিপিট করে ভিডিওটা মানে রেকর্ড করতে হচ্ছে। এটা আমি আলাদাই পোস্ট করব, আপনারা পার্ট 1 পার্ট 2 করে আমি দিয়ে দেবো, আপনারা সেভাবেই দেখে নেবেন। তো আমরা কোথায় ছিলাম? আমরা বলছিলাম ক্রিস্টাল কিভাবে কাজ করে থাকে। এবার আসি ট্যারট কার্ডে। ট্যারট কার্ড কীভাবে কাজ করে থাকে? ট্যারট কার্ড একটা ম্যাজিক্যাল জিনিস, মানে এতটাই ম্যাজিক্যাল জিনিস। আমার ট্যারট আমার এনার্জিতে কথা বলে। আমার ট্যারট কার্ড আমার এনার্জি অনুযায়ী চলবে। তো কেন? কারণ আমরা এগুলোকে হিলিং করি, আমরা এগুলোকে ভালোবাসি, আমরা এগুলোকে নিয়ে কাজ করি। তো আমরা যখন কোনো কোশ্চেন নিয়ে কোনো একটা ডেককে তুলব না, তখন সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এঞ্জেলসরা আমাদের ট্যারট কার্ডের মাধ্যমে দিয়ে থাকে। তো যারা নাকি ট্যারট রিডিং শিখতে চাইছো তারাও কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। আমি বলে দেবো যে ট্যারট রিডিং শেখার জন্য কী প্রসেস আছে। তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে 9062885820, এই নাম্বারে একমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল। আচ্ছা, ট্যারট ডেক কীভাবে কাজ করে থাকে? ট্যারট কার্ড রিডিংয়ের জন্য আমরা অ্যাঞ্জেলকে কল করে থাকি এবং অ্যাঞ্জেলের কাছ থেকে ট্যারটের মাধ্যমে বিভিন্ন সিচুয়েশানের অ্যান্সার যেমন নেওয়া হয়, তেমনি গাইডেন্সও নেওয়া হয়। শুধুমাত্র হ্যাঁ নয়, অ্যান্সার নয়, ফুল গাইডেন্স পাওয়া যায় ট্যারটের মাধ্যমে। ট্যারট কিন্তু ডিটেলসে কথা বলে। ট্যারট ডিটেলসে কেন কথা বলে বলছি আমি। একজন ব্যক্তি এসেছে যার নাকি বিজনেসে প্রবলেম হচ্ছে। তো বিজনেসে প্রবলেমের জন্য সে নাকি যতবার কোনো বিজনেস স্টার্ট করছে ততবার তার সে ভালো রেজাল্ট পাচ্ছে না এবং তার বিজনেসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আবার সে নতুন করে ট্রাই করছে, কিন্তু সে একই ব্যাপার বারে বারে এটা আসছে। তো ট্যারটে আমরা যখন বসি না, তখন তার গোড়ার কথা বেরোয়, যেটাকে বলা হয় যে গোড়ার প্রবলেম, একদম পুরো সে কী নিয়ে এসছে, কী জন্য তার এরকম সিচুয়েশনটা আসছে, সেইখানে বেরোবে। তো ভালো কথা, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তার রিডিংয়ের মাধ্যমে আমি দেখতে পেলাম যে তার হ্যাঁ বিজনেস করতে যাচ্ছে, ব্লকেজ আসছে, যা কিছুতে ইনভেস্ট করছে সেগুলোতে ব্লকেজ আসছে। ঠিক আছে, কিন্তু কেন আসছে? কোনো রকম থার্ড এনার্জি হতে পারে, যে নাকি আপনার লাইফে আপনাকে গ্রো করতে দিচ্ছে না এনার্জেটিক্যালি, মানে স্পিরিচুয়াল ওয়ার আমরা যেটাকে বলে থাকি, এনার্জেটিক্যালি আপনাকে অ্যাটাক করছে। সেটা কোনো রকম স্পেলের মাধ্যমে হতে পারে, এটাকে আমরা স্পিরিচুয়াল ওয়ার বলে থাকি। তো স্পিরিচুয়াল ওয়ার আমাদের যারা নাকি প্র্যাকটিসে থাকে তারা বুঝতে পারে যে এটা কতটা আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে। তো তখন আমরা যখন রিডিংটা করতে গেলাম, দেখা গেল যে সেই ব্যক্তি বিজনেস তো করছে, বিজনেসে ফোকাস করার চেষ্টা করছে এবং সে কিন্তু সারা দিন খাটছে, কিন্তু রেজাল্ট পাচ্ছে না। যখন আমরা কার্ডের মাধ্যমে তাকে খুলবো না, তার এনার্জিকে লেয়ার বাই লেয়ার তার এনার্জি একেবারে মানে যেখানে নাকি ডেপথের থেকে এনার্জি বার করবো, তাকে দেখা যাচ্ছে যে তার ইমোশনাল সেই মানুষটা ভালো নেই, ইমোশনালি সেই মানুষটা ভালো নেই, কারোর থেকে বিট্রেতে, কারোর থেকে কোনো রকমভাবে হার্ট হওয়ার পরে তার নাকি হার্ট চাকরা ব্লক রয়েছে এবং সেই ইমোশনালি নিজেকে খুব বেশি মানে সাপ্রেস ফিল করে, নিজের ইমোশনকে শেয়ার করার লোক নেই। তো সেই ক্ষেত্রে তার যে ব্যাগেজটা না, সেইটার যে রিয়াকশানটা, সেই রিয়াকশানটা তার বিজনেসে পড়ছে। আমি এটা 100% বলে থাকতে পারি যে এটা একমাত্র রেইকি হিলার এবং ট্যারট কার্ড রিডার ছাড়া এই ধরনের এনার্জিকে মানে গাইডেন্স দেওয়ার ক্ষমতা খুব কম মানুষের থেকে থাকতে মানে বিজনেসে প্রবলেম হচ্ছে, সেই বিজনেস প্রবলেমটা কিসের জন্য আসছে এবং কত বয়স থেকে তার এই প্রবলেমটা রয়েছে এবং সে কিসের জন্য অন্যের থেকে হার্ট হচ্ছে, তাকে সেই লেভেলে সেই ডেপথে ঢুকে গিয়ে গাইডেন্স দেওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, এর জন্য প্রচুর প্র্যাকটিস লাগে। আপনি এসেছেন বিজনেস নিয়ে, বিজনেসে আমার গ্রোথ হচ্ছে না, হবে না, বিজনেসে গ্রোথ হচ্ছে না এবং আমি দুটো ক্রিস্টাল দিলাম, 2 দিন বিজনেস ভালো যাবে, কিন্তু তাতে করে আপনি ফুল 100% রেজাল্ট পাবেন না।
কেন পাবেন না? আপনাকে যদি 100% রেজাল্ট পেতে হয় না, তাহলে আপনাকে আমি যেভাবে ডেপথে যাচ্ছি সেই ডেপথের থেকে আপনার হিলিংয়ের প্রয়োজন। কীরকম? তার যে সারা দিনের যে ধকলটা, এখন মানুষ কারো যদি হার্ট চাকরা ব্লক হয়ে থাকে, তার ইমোশনকে সে যদি শেয়ার না করতে পারে এবং তার ইমোশন যদি ভেতরে সাপ্রেস হয়ে রয়েছে, সে যতই এফোর্ট দিক না কেন বিজনেসে, তার সোলার প্লেক্সাস চাকরা ব্লক হয়ে রয়েছে, তার ক্রাউন চাকরা ঠিক মতন কাজ করছে না। তো চাকরা ডিসব্যালেন্স যখন হয়ে রয়েছে, তখন তার রেজাল্ট সে 100% কী করে পাবে, তাই না? 100% রেজাল্ট সে পাচ্ছে না, তখন তার বিজনেসে কিন্তু সে তার মন মতন সে মানে তার যতটা এফোর্ট সে দিয়েছে সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। তো সেইটার যে লেয়ারগুলো আমরা পর ধাপ বাই ধাপ, সেই মানুষটার সেই আত্মাটার তার আবার কোনো পাস্ট লাইফের কোনো ব্যাগেজ আছে কি না, যেটার নাকি কোনো ট্রমা সে বয়ে এই লাইফে নিয়ে এসছে, যেটার জন্য নাকি সেই ইমোশনালি কখনোই সে নিজেকে প্রকাশ করতে পারে না। এমন অনেক মানুষ আছে যারা নাকি ইমোশনকে প্রকাশই করতে পারে না, মুখে বলতেই পারে না ইমোশনকে, সেরকম প্রচুর মানুষ রয়েছে। তো আপনারা মনে করেন যে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার রয়েছেন, আপনারা কারোর সাথে খারাপ ব্যবহার করছেন না, কিন্তু কেন আপনার জীবনে এই সমস্যা আসছে, তাহলে কিন্তু বলে রাখবো যে আপনারা মনে করছেন সেটা, কিন্তু সমস্যা আপনারা নিজেরাই ভেতরে পুষে রেখেছেন। একটা মানুষ যদি বাড়িতে ধরুন কোনো একজন ব্যক্তি বা তার বন্ধুবান্ধব বা তার কলিগ, যে কোনো মানুষের সাথে যদি তার ইমোশনকে, তার নাকি যা কিছু সে ফিল করছে, সে যদি শেয়ার না করতে পারে, বা ঈশ্বরের সাথেই হোক না কেন, সেটাও যদি ক্লিয়ারলি শেয়ার না করতে পারে এবং সেখানে স্যাটিসফাই না হয়ে থাকে, তাহলে তার ইমোশনাল ব্লকেজ আসবে। আপনি মনে করছেন যে আপনি আপনার ঈশ্বরের সাথে আপনি সব কিছু শেয়ার করছেন, কিন্তু ওই শেয়ারটা যদি আপনি 99% মন থেকেও করে থাকেন, 1% হলেও ডাউট থেকে যাবে যে আমি যে শেয়ারটা করছি, সেই শেয়ারটা কি ঈশ্বরের সাথে আমি শেয়ার করছি, আমার এটা সমস্যা, ঈশ্বর কি সত্যি আমাকে উত্তরটা দেবেন, বা আমি কি সত্যি বুঝতে পারবো যে উনি আমাকে কিভাবে গাইড করতে চাইছেন। এই যে 1% ডাউট কিন্তু আপনার থেকে যাবে। তো এক্সপেকটেশান থেকে থাকে আমাদের অনেক কিছু, ঠিক আছে? আমরা ঈশ্বরের সাথে হোক বা কোনো মানুষের সাথে হোক, আমরা যখন গাইডেন্স নিতে চাই বিভিন্নভাবে, তখন বা কারোর সাথে শেয়ার করতে চাই নিজেদের প্রবলেমগুলোকে, সেই অপোজিট পার্সনের রিয়াকশানটার ওপরে কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে। সেই মানুষটা যদি পাত্তা না দিয়ে থাকে, আপনি কারোর সাথে আপনার প্রবলেমকে খুব আনন্দের সাথে শেয়ার করতে গেলেন যে অমুক মানুষের সাথে আমি আমার প্রবলেমটা শেয়ার করব, তাতে করে আমি তার থেকে কিছু গাইডেন্স পাবো, দুজনে আলোচনা করার পরে একটা সলিউশন আসবে। এবার আপনি খুব আনন্দের সাথে তার সাথে চা নিয়ে বসলেন, তার সাথে ইমোশনটাকে আপনি শেয়ার করবেন, তার যে আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আপনি বলবেন। সেই অপোজিট যে ব্যক্তিটি আছে, সেই ব্যক্তিটি আপনার কথাটা শুনতে ইচ্ছুক নয় এবং আপনাকে কোনোভাবে ইগনোর করলো। আপনার যে খারাপটা লাগবে এবং আপনি যে নিজেকে, যে খারাপ না লাগুক, আপনি হয়তো ভাবছেন আমার কোনো ব্যাপার না, আমার খারাপ লাগছে না, কিন্তু আপনি কিন্তু নিজেকে গুটিয়ে নিলেন, আপনি কিন্তু নেক্সট 1 মাস আর কারোর সাথে ওই সমস্ত কথাগুলোকে নিয়ে শেয়ার করতে যাবেন না। এই যে আপনি নিজেকে গুটিয়ে নিলেন, আপনার চাকরা ব্লকগুলো এইভাবেই হয়ে থাকে, 100% চাকরা ব্লক আছে। তো সেই ক্ষেত্রে একটার সাথে একটা রিলেটেড, আমরা আসছি বিজনেসের জন্য, মনের মধ্যে বিভিন্ন রকম দুঃখ নিয়ে আসছি, ঠিক আছে, আসছি পড়াশোনার জন্য, কিন্তু আমাদের পাস্ট লাইফ কোনো ট্রমা রয়েছে, যার কারণে আমরা নিজেদের কেরিয়ারকে ফোকাস করতে পারছি না। তো এইভাবে এনার্জেটিক্যালি লেভেল বাই লেভেলে একটা মানুষের একদম গ্রাউন্ডিংয়ে গিয়ে সেইটাকে জাজ করে, তাকে গাইডেন্স দিয়ে, তাকে সেই ট্রমার থেকে বার করার যে ক্ষমতা, সেই ক্ষমতার জন্য প্রচুর প্র্যাকটিস লাগে। তো তোমরাও সেটা শিখতে পারবে, এমন নয় যে হাতি ঘোড়া কিছু, এগুলো শেখাই যায়, কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে খুব নিশ্চয়তা লাগে, ঈশ্বরের সাথে প্রেম লাগে এবং একদম একনিষ্ঠভাবে প্রতিদিন প্র্যাকটিস লাগে। সেটা তোমরা শিখতে পারবে রেইকি হিলিংয়ের মাধ্যমে এবং ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে। তোমরা নিজেরা শিখতেও পারবে এবং অপরকে গাইডও করতে পারবে। স্পিরিচুয়াল জার্নিটাই এমন, যেটার একটা লেভেলের পরে গিয়ে আর পিছনে ফেরা যায় না। আমরা একটা লেভেলে যখন প্র্যাকটিস শুরু করে দিই, আমরা যখন সেটার পথ চলতে আরম্ভ করি, আমরা পিছপা হতে পারি না আর, এটা অনেকেই জেনে থাকে এখানে। তো বারবারই এটাই বলবো যে
শুধু শুধু মানুষকে ডাউট না করে সবাই নিজেদের নিজেদের সোল গ্রোথের ওপরে ফোকাস করুন। তাতে করে আপনাদের নিজেদেরও গ্রোথ হবে এবং আপনার পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আপনার জন্য অনেক বেশি ভালো থাকবে। এবং আপনি যদি নিজে খুব ডিস্টার্বে থাকেন তো আপনার আশেপাশের মানুষরাও আপনার সাথে কখনোই ভালো থাকতে পারবে না, তাই না? তো নিজেদের এনার্জিকে আগে বুঝুন, নিজেদের এনার্জিকে নিয়ে প্র্যাকটিস করুন। যারা নাকি আমার সাথে প্র্যাকটিসে আছে তাদেরকে বলবো তোমরা আরও সুন্দর করে প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে পরপর গাইড করতে থাকবো। তোমরা যেভাবে আমার সাথে জুড়ে থাকো, আমার কথাগুলো শোনো, যারা শুনে নাকি নিজেদেরকে মানে হিল করো বা নিজেদেরকে আরও বেশি স্পিরিচুয়ালি ঈশ্বরের সাথে আরও বেশি কানেক্ট করার বিভিন্ন যে পদ্ধতি রয়েছে সেগুলো আমার থেকে শোনো এবং শুনে চেষ্টাটা করো না, আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা চেষ্টা করো, আমিও শিখছি, তোমরাও শেখো। আমরা সবাই স্টুডেন্ট, ইউনিভার্সের কাছ থেকে আমরা শিখতেই থাকি কিছু না কিছু। তো এটাই বলতে পারি যে শুধু শুধু জোর করে মানুষের সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই। যে যার কাজ করুন, আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমাকে করতে দিন। কারণ একজন মানুষ হলেও আমার থেকে যিনি উপকৃত হন তার জন্যে আমি গ্রেটফুল। কেমন? তো আমি একজন ট্যারোট রিডার এবং রেকি হিলার। আমি এর বেশি ডিটেলসে কিভাবে বলবো, দুটো ভিডিও আলাদা হয়ে গেল, মাঝে ভিডিওটা কেটে গেছিলো, এটা আমার সেকেন্ড ভিডিও। আর যারা দেখবেন তারা দুটো ভিডিওই দেখে নেবেন, পার্ট 1 পার্ট 2 করে। আজকে 10 পোর্টালে এই ভিডিওটা বানালাম। আমার নেক্সট জার্নি এটাই থাক যে আমি যেন মানুষকে গাইড করতে পারি, মানুষকে সঠিক পথ দেখাতে পারি, এনার্জেটিক্যালি মানুষকে যাতে আরও বেশি নিজের সেলফের সাথে জুড়তে পারে এবং মানুষ যাতে নিজের পরপর ডাইমেনশনগুলোকে ক্লিয়ার করার জন্য নিজেদের লাইফস্টাইলে চেঞ্জ আনতে পারে। তার জন্য যে গাইডেন্সগুলো আমার নিজের সাথে রয়েছে বা ইউনিভার্স আমার মাধ্যমে যে গাইডেন্সগুলো পৌঁছে দিতে চায় আপনাদের কাছে, তার জন্য আমি নিজেকে আরও বেশি প্রিপেয়ার করতে চাই যাতে ইউনিভার্স আমার মাধ্যমে আরও মানুষের কাছে এই ধরনের হেল্প পৌঁছে দিতে পারে। তো আজকের ইচ্ছা আমার এটাই থাকলো ইউনিভার্সের কাছে 10 পোর্টালে, যে আমি যেন নিজের সেলফ গ্রোথে এগিয়ে যেতে পারি, কোনো মানুষের কোনো রকম ম্যানিপুলেশনে আমি যাতে আর কোনোভাবেই নিজেকে ব্যাকওয়ার্ডে নিয়ে না যাই। তো ইউনিভার্স যেন আমাকেও সেই শক্তি দেন, আপনাদেরকেও সেই শক্তি দেন, যেন পিছনে পাটা না যায় কোনোভাবেই। এগিয়ে চলুন ইউনিভার্সের দিকে, এগিয়ে চলুন নিজের পথে, সৎ থাকুন, পবিত্র থাকুন। যারা আপনার এনার্জির সাথে ম্যাচ করবে তারা আপনার জীবনে থেকে যাবে, যারা আপনার এনার্জিকে হোল্ড করতে পারবে না তারা এমনিই ছিটকে যাবে। আপনার কিচ্ছু ভাবার দরকার নেই। আমাদের জীবনে না প্রচুর মানুষ আসে যায়, কেন আসে হচ্ছে পুরনো কর্মা ক্লিয়ার করার জন্য, আর যাই হচ্ছে যখন নাকি তাদের আমাদের জীবনে আর কোনো কাজ থাকে না তখন তারা আমাদের রিলেশন থেকে সরে যায়। বাংলা কথা এটা, আমরা এটাকে বিভিন্নভাবে সামাজিকভাবে দেখতে পারি, কিন্তু স্পিরিচুয়াল ভাষা এটাই। কোনো মানুষ আপনার জীবনে এসেছে কারণ তার পাস্ট লাইফ কোনো দেনা পাওনা আপনার সাথে রয়ে গেছে, যেটা নাকি তার ক্লিয়ার করতে হবে এই জন্মে, এবং আপনাকে কিছু শেখাতেও হবে, কিছু শিক্ষা তো থেকেই যায়। তার জন্য কোনো মানুষ আপনার জীবনে আসে এবং কোনো মানুষ চলে যায় তখন যার সাথে পাস্ট কোনো কর্মা আপনার ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কর্মা নেই এই লাইফে, তার সাথে আপনার যা লেনদেন আছে পুরনো সব কমপ্লিট হয়ে গেছে, খাতা ক্লোজ হয়ে গেছে, তখন সেই মানুষটাকে আপনার নমস্কার করে ইতি গজ, মানে ব্যাপারটা হচ্ছে যে তাকে জীবন থেকে সে চলেই যায়। ঠিক আছে? তো এখানে দুঃখের কিছু নেই, আসা যাওয়া মানুষের জীবনে থেকেই থাকে। এমন বহু মানুষের সাথে আমাদের পরিচয় হয় যারা আমাদের কিছু শিক্ষা দিয়ে যায়, শিক্ষাটুকুনি রাখুন, তাদের কাজ হয়ে গেলে তারা চলে যাবে, এটাই নিয়ম। আর যারা আপনার এনার্জির সাথে ম্যাচ করে, যারা আপনার ভাইব্রেশনের সাথে ম্যাচ করবে তারা অটোমেটিক কিন্তু আপনার সাথে পথ চলতে আরম্ভ করবে, এবং আপনার সাথে যতক্ষণ আপনার ভাইব্রেশন তার ভাইব্রেশনের সাথে ম্যাচ হবে ততক্ষণ কিন্তু সেই ব্যক্তিগুলো আপনার পাশে থেকে যাবে, তাই না? সেই ব্যক্তিগুলো আপনার পাশে থেকে যাবেন। এখন যদি খুব একজন স্পিরিচুয়াল সোল, একজন খুব পজিটিভ ভাইব্রেশন নিয়ে একটা পজিটিভ ভাইব্রেশনকে হোল্ড করে এমন একজন সোলের পাশে যদি 10টাও নেগেটিভ পার্সন
চলে আসে, ইউনিভার্স তাদেরকে সরিয়ে দেয়, কারণ তাদের যাতে সোল পারপাস যেটা আছে নাকি আমাদের, যেটা সোল পারপাস, সেই সোল পারপাসে যেন কোনো বিঘ্ন না ঘটে। হ্যাঁ, তার যেন সোল পারপাসে কোনো রকম কোনো যাতে তার বাধা, এমন কোনো ব্যক্তিকে তার পাশে রাখবে না যে নাকি তাদের এই সোল পারপাসে তাদের বাধা হয়ে দাঁড়ায়। বুঝতে পারলাম কথাটা? তো এনার্জিটিক্যালি যতক্ষণ আপনার সাথে ম্যাচিং থাকছে, যতক্ষণ আপনার এনার্জি আমার এনার্জির সাথে ম্যাচ থাকছে, ততক্ষণ ভালো। তা না হলে দেখা যাবে যে ইউনিভার্স নিজেই সেই সব মানুষগুলোকে আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছে যারা আপনার পথে কিন্তু বাধা সৃষ্টি করছে। এটা খুব ন্যাচারাল ব্যাপার, এখানে বেশি প্রশ্ন আসার কথা নয়, কারণ আমরা প্রত্যেকের সাথেই ভালো থাকবো, প্রত্যেককেই আমরা হেল্প করব, কিন্তু এটা জানবো যে ততক্ষণ সেই মানুষগুলো থাকবে যতক্ষণ তাদের সাথে আমার কোনো কর্মা জুড়ে রয়েছে। যখন তাদের সাথে লেনদেন শেষ হয়ে যায়, কর্মা শেষ হয়ে যায়, তখন কিন্তু তারা আমাদের জীবন থেকে চলে যায়। এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তারা জীবনে তখনই থাকবে যখন এনার্জেটিক্যালি আপনি সেম পেজে আসবেন। কেমন? সেম পেজে না আসা অবধি এক পথে চলা যায় না, তার জন্য সেম পেজে আসতে হয়, থট প্রসেস সেম রাখতে হয়। যদি একজন পবিত্র মানুষের সাথে, একজন অনেস্ট মানুষের সাথে আপনি ডিল করে থাকেন, তাহলে আপনার ভাবনা চিন্তার লেভেলটাও সেরকম হতে হবে। তবে সেই মানুষটার সাথে আপনি একটা সম্পর্কে, একটা একসাথে এক ছাদের তলায় বা একই মানে কি বলবো, একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কি বাবা মা পিতা মাতাই হোক না কেন বা ভাই বোন হোক না কেন, তার সাথে কিন্তু কম্পেয়ার করে চলতে পারবে। ঠিক আছে? কারণ যদি আমরা কোনো স্পিরিচুয়াল সোলের যদি আমি সংজ্ঞা নিয়ে থাকি, তাদের ভাইব্রেশনটা এত হাই হয় না, তাদের আশপাশ থেকে নেগেটিভ মানুষরা ছিটকিয়ে যায়। এটা খুব ন্যাচারাল ব্যাপার, এটা হয়েই থাকে এবং ইন ফিউচারেও হবে। এর জন্য কোনো রকম মানে এত বেশি ভাবার কিছু নেই। তো যারা নাকি এইগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাইছো, বা আরও যারা ডেপথে কোনো কোশ্চেন রয়েছে যেগুলো নাকি জানতে চাইছো, তো সেগুলোর জন্য আমার কাছে কোশ্চেন রাখতেই পারো। আমি সেগুলোর ভিডিও আগেও বলেছি যে ধীরে ধীরে ছোটো ছোটো করে ভিডিও আমি করে দেবো। ঠিক আছে? তো আমাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করা হয়, তো সেটা দুদিনের জন্য আটকাতে পারবেন, কিন্তু লাইফ টাইম এগুলো সম্ভব নয়। কাজে এইসব চেষ্টা না করাই ভালো। আর যদি মনে করেন যে আমি বুঝতে পারছি না যে কে কী করছে আমার পিছনে, কে কিভাবে আমাকে ব্লক করার চেষ্টা করছে, তাহলে কিন্তু বলবো যে আবার সেই বোকা বোকা কথাবার্তা ভাববেন না। কারণ আমার কাছে এগুলো বোঝার জন্য, মানে আমাকে এগুলো বুঝিয়ে দেয় ইউনিভার্স, আমি বুঝি না, আমাকে এগুলো বুঝিয়ে দেয় ইউনিভার্স। ঠিক আছে? তো সেই ব্যক্তিগুলোর থেকে দূরত্ব আমরা সেভাবেই রাখি। তো আজকে 10-10 পোর্টাল নিয়ে আজকে যারা কথা বলছিলে, 10-10 পোর্টাল হচ্ছে পাস্টকে রিলিজ করার টাইম। সোজা কথা বলছি, যে ইমোশনাল ব্যাগেজ হোক বা কোনো রকম ব্যাড হ্যাবিট হোক, যেগুলো নাকি আপনারা রিলিজ করতে চাইছেন জীবন থেকে, সেই জিনিসগুলোকে রিলিজ করুন। আজকের জন্য ইউনিভার্সের কাছে প্রে করুন সেসব জিনিসগুলো আপনার জীবন থেকে চলে গেছে, এবং নতুন করে আপনারা যে ম্যানিফেস্টগুলো করতে চাইছেন আপনাদের জীবনে, সেইটাকে পজিটিভ থটে রাখুন। আজকের কাজ এটাই 10-10 পোর্টালে। ঠিক আছে? 10-10 পোর্টালে ম্যানিফেস্টেশন বলতে আপনারা ম্যানিফেস্টেশন অবশ্যই করতে পারেন, কাগজে লিখে ম্যানিফেস্টেশন হয়, বা ইউনিভার্সের কাছে সরাসরি মেডিটেশনের মাধ্যমে ম্যানিফেস্টেশন করা যায়। ম্যানিফেস্টেশন যখন করবেন তখন পজিটিভ অ্যাফার্মেশনে ম্যানিফেস্ট করবেন। যেমন আমরা বলে থাকি যে আমার কি বলবো, যে ধরুন কেউ কোনো একটা এক্সামে পাশ করতে চাইছে, তো আমি এক্সামে পাশ করে গেছি এবং আমি ভালো চাকরিটা আমি আমার পছন্দ মতন পেয়ে গেছি, সঠিক জায়গায় পেয়ে গেছি, আমার লোকেশানে আমি সেই চাকরিটা পেয়ে গেছি, এবং আমি খুব খুশি আছি আমার যা স্যালারি দিচ্ছে। তো সেইভাবে আমরা পজিটিভ অ্যাফার্মেশনে, যে ম্যানিফেস্টেশন যারা শিখেছো তারা জানো, আর যারা শেখোনি তারা কন্ট্যাক্ট করে শিখে নিও। এর জন্য ছোট ছোট কোর্স থাকে, ম্যানিফেস্টেশন টেকনিক শেখানো হয়। ঠিক আছে? কীভাবে আমরা ম্যানিফেস্ট করবো, যে কোনো মানুষ ম্যানিফেস্ট করতে পারে, তার জন্য কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের প্রয়োজন হয় না, তার কিছু বিভিন্ন টেকনিক রয়েছে, সেগুলোর কোর্স আছে, খুব সামান্য খরচে সেই কোর্সগুলো কমপ্লিট করতে পারো তোমরা, বা আমার কাছে বড় কোর্স করেও তোমরা এগুলো নিজেদের মতন করে সলভ করতে পারো। তো এর পদ্ধতি প্রচুর রয়েছে, কন্ট্যাক্ট করো, ডিটেলসে কথা বলো, সব কিছু ক্লিয়ার করে দেবো। ম্যানিফেস্টেশন টেকনিক শিখতে পারবে। ঠিক আছে? কোনো কিছু মানে আমি
ভিডিও প্রোভাইড করে দেবো। যদি ক্লাস অ্যাটেন্ড নাও করতে পারো তো ভিডিও প্রোভাইড করে দেবো। আর কেউ যদি অফলাইন আমার সামনে বসে ম্যানিফেস্টেশন টেকনিক শিখতে চাও বা কোনো রকম কিছু শিখতে চাও আমার সামনে বসে অফলাইনে, তাহলে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তাদেরকে ক্লাস দিয়ে দেবো। কেমন? অবশ্যই এসে শিখতে হবে, আমার যেখানে যেখানে ব্যাচ আছে সেই অনুযায়ী এসে শিখতে হবে তাদেরকে। তোমরা যদি প্রস্তুত থাকো তাহলে অফলাইনেও করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য 9062885820 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে কল করে নেব। আজকের জন্য টাটা। আর নেক্সট লাইভে দেখা হচ্ছে, মানে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমি নেক্সট আবার খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আরও কিছু কোশ্চেন রয়েছে, একটা ভিডিওর মধ্যে এতগুলো হচপাচ হয়ে যাবে ব্যাপারটা, আমি এমনি বেশি বকি, হচপাচ হয়ে যাবে জিনিসগুলো, তো একটু একটু করে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আর যারা নাকি কোনো কিছু গাইডেন্স চাইছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে কল করে নেবো। কেমন? টাটা।